স্টার্ট। ক্লাস 10 অধ্যায় 2 কোশ্চেন 8 মার্কের 19 শতকে বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? এই নবজাগরণের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করব। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। 19 শতকে বাংলায় নবজাগরণ। 19 শতকের প্রথম দিকে বাংলায় দেশে আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। এরপরে ধর্ম, সমাজ, সংস্কৃতি ইত্যাদি মানুষের মধ্যে এর প্রভাব ঘটে। ফলে এই বাঙালিদের মধ্যে এই নবজাগরণের বিভিন্ন বৈদ্যুতিক আন্দোলন শুরু হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে 1 নম্বর পাশ্চাত্য শিক্ষার প্রসার। 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। কলকাতায় মধ্যবিত্ত, উচ্চবিত্ত বিভিন্ন ধরনের মানুষের মধ্যে এর বিশেষ প্রসার দেখা যায়। যেমন দেখা যাচ্ছে সাহিত্য, দর্শন, যুক্তিবাদ, মানবতাবাদ ইত্যাদি মানুষের মধ্যে আরো আস্তে আস্তে মানুষ এটির মধ্যে আরো জনপ্রিয় হয়ে উঠেছে। 2 নম্বর হচ্ছে নবজাগরণের উন্মেষ। 19 শতকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত নবজাগরণ এই সাধারণ মানুষ ছাড়া বিভিন্ন ধরনের মধ্যবিত্ত মানুষদের মধ্যেও আরো বেশি এর প্রসার দেখা যায়। 19 শতকে যেমন দেখা যায় ধর্ম, সমাজ সংস্কার, আধুনিক এই ক্ষেত্রে মানুষের আরো বিভিন্ন ধরনের প্রসার ঘটেছে। ফলে 19 শতকে সমাজের সংস্কৃত অগ্রগতির প্রসার দেখা দিয়েছে। একে কেউ কেউ বাংলার নবজাগরণ নামে চিহ্নিত করেছেন। 3 নম্বর হচ্ছে নবজাগরণের প্রসার। 19 শতকে নবজাগরণের এর প্রাণকেন্দ্র ছিল কলকাতায়। এটি কলকাতা থেকে এই নবজাগরণ প্রথম শুরু হয়েছিল। আস্তে আস্তে এই খুব একটা বেশি প্রসার ঘটেছিল না, বেশ কয়েকটা স্থানে এই প্রসার ঘটনার কথাটা শুধু ছড়িয়ে পড়েছিল। ফলে এই নবজাগরণের সূচনা হিসেবে ধরা হয়। এর মধ্যে রামমোহন রায়কেও যুক্ত করা হয়। তাছাড়া রামমোহন রায়, কেশবচন্দ্র সেন ইত্যাদি বিভিন্ন ধরনের এর গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র। বাংলায় নবজাগরণের চরিত্র ও প্রকৃতি। 50 শতকে যেমন নবজাগরণ এর আন্দোলন শুরু হয়েছিল, তার মধ্যে 19 শতকে এই নবজাগরণের 50 শতকে কিছু কিছু মানুষের সঙ্গে যুক্ত ছিল। ফলে এটি নবজাগরণ প্রকৃতি বা চরিত্র নামে তৈরি করা হয়। 1 নম্বর হচ্ছে সীমিত ও পরিসর। ব্রিটিশ সরকার বাংলায় নবজাগরণ যেহেতু প্রাণকেন্দ্র ছিল কলকাতায়, এর প্রসার শুরু হয় কলকাতায়, তাই এটি কলকাতা থেকে প্রথম নবজাগরণের ধরা হয়েছিল। এই নবজাগরণে সাধারণত মধ্যবিত্তদের সংখ্যা বেশি ছিল। 2 নম্বর হচ্ছে মধ্যবিত্তদের সমাজের সীমাবদ্ধ। বাংলায় নবজাগরণ শুধু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্তদের সংখ্যা বেশি থাকার কারণে তাদের মধ্যবিত্ত ভদ্রলোক নামে চিহ্নিত করা হয়েছে। এই আন্দোলন বিভিন্ন স্থানে খুব একটা প্রসার ঘটেছিল না। এই কলকাতায় এর প্রসার ঘটেছিল, তাই এই কলকাতাতে এই আন্দোলনের জাগরণ দেখা দিয়েছিল। যেমন দেখা গেছে হিন্দুদের মধ্যে এর বেশি জোর দেওয়া হয়েছিল, সাধারণ মানুষের মধ্যে এর বিশেষ কোনো প্রসার ঘটেছিল না। ব্রিটিশ নির্ভরতা। বাংলা এই নবজাগরণ ব্রিটিশদের উপর নির্ভরশীল করেছিল। তারা ব্রিটিশ শাসনের দ্বারা ভারতীয় সমাজের মঙ্গলের কথা ভেবেছিল। এমনকি যদুনাথ সরকার এ কথা বলেছেন যে ভারতে ব্রিটিশ সরকার একটি ভালো ইতিহাস লিখে গেছেন, তার মধ্যে হচ্ছে নবজাগরণ। তিনি এটিকে গৌরবময় জোর বলে চিহ্নিত করেছেন। গৌরবময় ভোর বলে অভিহিত করেছেন। আর 4 হচ্ছে হিন্দু জাগরণ। বাংলা এই নবজাগরণ প্রকৃতপক্ষে হিন্দু জাগরণে পরিণত হয়েছিল। এর মধ্যে দেখা গেছে যেমন রামমোহন রায়, কেশবচন্দ্র সেন ইত্যাদি এই হিন্দু শাস্ত্রের সঙ্গে তারা যুক্ত ছিল। তাই অনেকে মনে করতেন 19 শতকে বাংলায় নবজাগরণের এই ভূমিকাকে খুবই গৌণ জাগরণ বলে পরিচিত, গৌণ জাগরণের দিকে ভূমিকা ছিল। তাই এটিকে 19 শতকে বাংলায় নবজাগরণ নামে চিহ্নিত করা হয়েছে।